হ্যালো বন্ধুরা, তো দেখো রাত এখন 2:30 বাজে আর আমরা রেডি হয়ে বসে রয়েছি সেজে গুজে বেরাবো বলে। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি আমার বরের একটা অফিসের কাজে আর কি। তো একটু কাজ ছিল তাই যাচ্ছি। আর যেতে হবে মুম্বাই, তো আমরা ওর জন্য রাত্রেই বেরাচ্ছি। তাহলে এখন বেরালে সকালের মধ্যে পৌঁছে যাব আর কি, ওর 12টার মধ্যে আর কি ঢুকতে হবে অফিসটায়। তো দেখো আমি রেডি হয়ে এখানে বসে রয়েছি, ও একটাও ক্যাব পাচ্ছে না, যার জন্য বসেই রয়েছি। এদিকে ট্রেনটাও টাইম চলে আসছে না। তো দেখো দেখো এত বকবক করার মধ্যে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে দিয়া চিকু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো আমরা ঘর লক করে আর কি বেরিয়ে গেলাম। তো শেষমেশ একটা অটো পেয়েছি, অটো করে যাব আর কি। তো দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, অটোটা আসছে বললো আর কি, রাস্তায় আছে। তো আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে আমরা বললাম চলো, ও বললো যে চলো আগে হাঁটতে লাগি, অটোটা আসছে। যার জন্য আমরা বেরিয়ে গেলাম আর কি, হাঁটবো। আর এখানে এত বৃষ্টি, এত বৃষ্টি হয় না এখানে, মানে ভাবনা এক্ষুনি মেঘ এক্ষুনি বৃষ্টি, আবার এক্ষুনি রোদ উঠে যাবে, মানে এখানকার ওয়েদারের কিছু মানে নেই। তো দেখো এত বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। আমাদের ওখানে কি হয়, মানে আমাদের কলকাতায় আর কি, বৃষ্টি হওয়ার আগে মানে তোড়জোড় হবে, তার সাজন গোজন চলবে, হাওয়া দেবে, ওই দেবে, কত নাটক চলে। আর এখানে সঙ্গে সঙ্গে মেঘ, সঙ্গে সঙ্গে বৃষ্টি, মানে এত বিরক্তিকর লাগছে কদিন ধরে এত বৃষ্টি। আর দেখো এখানে রাস্তা পুরো ফাঁকা রাত্রিবেলা, মানে আমাদের ওখানে যতই রাত হোক না কেন, তো রাস্তা কোনো সময় ফাঁকা থাকে না আর কি। আর আমাদের এই এখানে দেখো আর কি, রাস্তায় গাড়ি নেই, এত বড় রাস্তা অথচ গাড়ি নেই। আর আমাদের ওখানে রাস্তায় গাড়ি ধরে না, এত গাড়ি। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম আর কি। এখানে না অত ট্রাফিক জ্যামও হয় না, আসলে গাড়িই তো নেই, ট্রাফিক জ্যামটা হবে কি করে। যাই হোক, দেখো আমি স্টেশনের কাছে চলে এসেছি আর কি। তো এখন আমরা নেমে যাব আর কি, কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছে। তো দেখো আমরা নেমে স্টেশনের দিকে যাচ্ছি আর কি, ও হাঁটছে আর আমিও হাঁটছি। আর আমি ফোনে থাকলে না ও অতটা ফোনের কাছে আসতে চায় না। তো যাই হোক, ও আগে আগে হাঁটছে, আমি ওর পেছন পেছন হাঁটছি। তো দেখো আমরা ট্রেনেও উঠে গেছি আর কি। দেখো দুজনে বসেও পড়েছি, আস্তে আস্তে ট্রেনটা ভর্তি হচ্ছে। আর সারা ট্রেনে তো আমার চোখে ঘুম নেই, একটুখানি ঘুমাচ্ছি আর একটুখানি জাগছি। তো দেখো একটা নদী দেখতে পেয়েছি, আবার আমি ভিডিও করছি আর কি নদীটার। ও বেশ ভালোই ঘুমাচ্ছিল, মোটামুটি ভালো ঘুমিয়েছে ও। আমিও মোটামুটি খারাপ ঘুমিয়েছি বলবো না, ও যখন ঘুমাচ্ছে আমি জেগে আছি, আমি যখন ঘুমাচ্ছি ও জেগে রয়েছে, এরকম হচ্ছে আর কি। তো দেখো আমরা অলরেডি মুম্বাই পৌঁছে গেছি, কিন্তু মুম্বাইয়ের স্টেশনটা এত সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, সকালবেলা পৌঁছে গেছি, খেতে হবে কিছু, খুব খিদে পেয়ে গেছে। কিন্তু এত পরিষ্কার করে রেখেছে, দেখো এখানে পায়রাগুলো নোংরা করে রেখে দিয়েছে। তো চলো এখানে আমরা কিছু টিফিন করে নিই আর কি। এখানে তো আর আমাদের মতো রুটি তরকারি পাবো না, এইসবই খেতে হবে। এখানে ধোসা ইডলি এসবই পাওয়া যায় আর কি। তো এখন খিদে পেয়েছে খুব, খেয়ে নিচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলার দিকে একটু বিচের সামনে এসেছিলাম, মুম্বাই বিচটার সামনে। এখানে এত ভিড়, এসে বৃষ্টি নেমে গেছে ঝমঝম করে। তো যাই হোক, জলটা দেখো কি সুন্দর, আর জলটায় এত বাজে গন্ধ আসছিল সত্যি, কেন জানি না, হয়তো ও ড্রেনের জল ঢুকছিল। আর একটা জিনিস না বলে আমি পারবো না, মুম্বাইয়ের ফ্ল্যাটগুলো এত উঁচু উঁচু, মানে মারাত্মক। তো দেখো আমরা এখানে তাজ হোটেলের সামনে চলে এসেছি। আর এইখানটা এত অসম্ভব ভিড় গাইজ, তোমরা চিন্তা করতে পারবে না, মানে অসম্ভব ভিড়। আমরা যেদিন গেছিলাম সেদিন সানডে ছিল, এই কারণেই আরও এত ভিড় হয়েছে আর কি। তো দেখো মানে অসম্ভব ভিড়, অসম্ভব। কেউ ফটো তুলছে, কেউ যে যার মতো ব্যস্ত, মানে একটা জায়গায় দাঁড়িয়ে শান্তি নেই, ও একটু সরুন, ও একটু সরুন। আর ওখানে দেখো কত পায়রা, আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, দেখছিলাম, সব ভীষণ ভালো লাগছিল। দেখো আমরা আবার ট্রেনে চেপে গেছি, আবার আসতে হবে রিটার্ন। তো যাই হোক, এখানের আমি শুধু ফ্ল্যাটগুলোর ভিডিও করেছি, কারণ এখানের ফ্ল্যাটগুলো এত বড় বড়, আমার দেখেই ভয় করছে। আমি এখানে থাকে কী করে এরা, কি বিশাল বিশাল ফ্ল্যাট, মানে মনে হচ্ছে আর একটুখানি উঠলে আকাশ ছুঁয়ে ছুঁয়ে ফেলবে আর কি। তো যাই হোক, আকাশ তো আর ছোঁয়া যাবে না ওরমভাবে, মানে কল্পনা আর কি। তো যাই হোক, এত উঁচু উঁচু ফ্ল্যাটগুলো আমার দেখেই ভয় লাগছিলো। আর জানো তো এই ফ্ল্যাটগুলো রাত্রিবেলা যে কী অপূর্ব লাগছিল দেখতে, তোমাদের কি বলবো, অসম্ভব ভালো লাগছিল লাইটগুলো যখন জ্বলে। আর দেখো এখানে আমার অবস্থা, আমি পুরো ভিখারি, জুতো ফুতো খুলে বসেছি, আমি আর পাচ্ছি না। আমি ওকে বলছি আমি আর পাচ্ছি না, হাঁটতে, আমার পা যন্ত্রণায় পা ফেটে যাচ্ছে।
তো যাই হোক, আমি আর পরে ভিডিও করতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, বললাম আমার পা যন্ত্রণা করছিলো, এত অসম্ভব। তো পরের দিন সকালবেলা দেখো একটা ফ্লিপকার্টের পার্সেল ছিল, আমরা পরের দিন সকালে বাড়ি চলে এসেছি, আর একটা ফ্লিপকার্টের পার্সেল এসছে দেখো। তো আমি ওটাকেই খুলছি, তো দেখা যাক এটার মধ্যে কি আছে, তোমরা গেস করো তো দেখি কি আছে। আমি তো জানি কি আছে। এটার মধ্যে একটা রিং লাইট না, এটার মধ্যে একটা ফোন রাখার স্ট্যান্ড অর্ডার করেছি। জানো তো, আমি যখন ভিডিও বানাই ভীষণ অসুবিধা হয়। আমি সাধারণত জানলার উপর রেখেই ভিডিওটা বানাই, কিন্তু কি করব এখন, অনেক সময় জানলার উপর রেখে ভিডিও বানাতেও অসুবিধা হয়। তো কি করব, ওর জন্য একটা ফোন বারবার রিং লাইট হয়ে যাচ্ছে আর কি, ফোন রাখার স্ট্যান্ড অর্ডার করেছি, তো যাতে একটু ভিডিও বানাতে সুবিধা হয়। তো যাই হোক দেখো, ওটাই খুলছি আর কি, এত প্যাকিং করা, ওটা আমি খুলতে খুলতে হাঁপিয়ে গেছে। আর একটা ছুরি নিয়ে বসেছি, আবার মানে বলে না কুড়েমির ঠেলা, ওই ছুরিটা দিয়েই গোতাগুতি করে খুলেছি আর কি, আর কাছে নিতে উঠিনি আমি, এত কুড়ে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না, বেশি বক বক করবো না। তো গাইজ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক দরকার। প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো প্লিজ।